এগিয়ে যেতে চান, মনের ভিতর প্রবল ইচ্ছা শক্তি তৈরি করুন। আসসালামু আলাইকুম, আমি জাভেদ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে বলবো, এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট প্রবল মানসিক শক্তির দরকার। আপনি পেজ প্রোফাইল নিয়ে কাজ করবেন, অনেকেই আপনাকে অনেক আশ্বাস দেবে। আপনার চারপাশে দেখবেন অনেকেই আপনাকে প্রবল আশ্বাস দেবে না, ওই আশ্বাসগুলো বেশিরভাগই মিথ্যা প্রমাণিত হয়। আপনাকে কাজ করতে হলে আপনি আপনার ইচ্ছা শক্তি দিয়ে এগিয়ে যেতে হবে। যেমনটি ধরুন, এই যে আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন, ছোট্ট একটা বাড়ি, ছোট বাচ্চাগুলো নৌকা দিয়ে মানুষ পারাপার করছে। আপনি তাকিয়ে দেখেন চতুর্পাশে পানি আর পানি। ঠিক ইচ্ছা শক্তি, প্রবল মানসিক শক্তি থাকার কারণে ওরা কিন্তু যাতায়াত করতেছে, চলতে পারতেছে। ঠিক আমরাও যারা ফেস প্রোফাইলে কাজ করতেছি, আমি মনে করি, এটা আমি আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি, কারো মানে কেউর উপর নির্ভর না হয়ে আপনি আপনার ব্যক্তিগত সাহস, মানসিক শক্তি দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি বড় ছোট ইউজার না বেছে, এগুলা না খুঁজে, যার ভিডিও সামনে আসবে অবশ্যই সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন, অবশ্যই একটা লাইক দিবেন, সম্ভব হলে শেয়ার করবেন। এতে করে কি হয়, আপনার ভিডিও তার সামনে যাবে, আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, রিচ বেড়ে যাবে। আপনার সামনে কিন্তু কারো ভিডিও ইচ্ছে করে আসছে না, এটা ফেসবুক নিয়ে আসতেছে। আপনাকে বুঝতে হবে, আপনি যখন এখানে কাজ করতে আসছেন, আপনার সামনে যে ভিডিও আসবে এটা ফেসবুক নিয়ে আসবে। আপনি চাইলেও আপনার আপনজনের ভিডিও সামনে আনতে পারবেন না, সম্পূর্ণ এটা ফেসবুকের ইচ্ছা, কার ভিডিও কখন সামনে নিয়ে আসবে, কখন আনবে না। এজন্য আমি বলবো, ইচ্ছা শক্তিটা রাখবেন, প্রবল ইচ্ছা শক্তি। আপনি আপনার ইচ্ছা শক্তি দিয়ে এগিয়ে যেতে পারবেন, কারো উপর নির্ভর হওয়ার দরকার নেই। কে আশ্বাস দিল, কে দিল না, কে পাশে থাকবে বলল, কে থাকলো না, এটার দিকে তোয়াক্কা করবেন না। আপনি আপনার গতিতে এগিয়ে যান, সফলতার দ্বারপ্রান্তে চলে যাওয়া একদম সম্ভব। আমরা যেই কোনো কাজেই, আপনি খেয়াল করে দেখেন, আপনারা খেয়াল করে দেখেন, যেই কোনো কাজে আপনি যদি মানসিক স্থির না করতে পারেন, আপনি কাজটা কিন্তু সম্পূর্ণ করতে পারবেন না, কখনোই সম্ভব না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আপনি আপনার মানসিক শক্তি ঠিক করতে পারবেন, আপনার যেই কোনো কাজে আপনার দ্বারা সম্ভব। আশা করি কথাগুলো ভালো লাগলে অবশ্যই শুনবেন ভালোভাবে, অবশ্যই মানার চেষ্টা করবেন। আমিও মানার চেষ্টা করি বিধায় কথাগুলো বললাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে ছড়িয়ে দিবেন। কত সুন্দর, আপনারা একটু দেখেন, কত সুন্দর একটা দৃশ্য আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে বিভিন্ন মানসিক শক্তি, বুদ্ধি, শুদ্ধি দিয়ে। আপনি দেখেন আমরা কত ভালো আছি, ওরা কিভাবে আছে, একদম একটা ছোট্ট দ্বীপের মতো। ওরাও কিন্তু বাঁচতেছে, ওরাও কিন্তু বাঁচার ইচ্ছা জাগতেছে, ওরাও দিব্যি আমাদের মতোই চলতেছে। ব্যবধানটুকু কি, যাচাই বাছাই করে নেন ভিডিওটা দেখে, ভালোভাবে বুঝে।